গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। শফিকুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা বলছেন পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছে একটা নিউজ আসে, ইনফরমেশন আসে যে মোজাম্মেলের বাড়িতে ডাকাতি হইতেছে, তখন হচ্ছে ভাঙচুর হইতেছে। তখন তাৎক্ষণিক আমরা 70 থেকে 80 জনের মতো ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে ওনারা আমাদেরকে ভিতরে নিয়ে যাই, বাসার ভিতরে নিয়ে যাই 30 থেকে 40 জনের মতো ঘটনাস্থল দেখার জন্য, বাসায় যে ভাঙচুর হইতেছে। তখন আমরা ভিতরে যাওয়ার পরে বাহির দিয়ে লক করে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মোজাম্মেল ভাইয়ের বাড়িতে ডাকাতি হইতেছে। ওখানে একটা ট্র্যাকের মাধ্যমে আমরা পড়ে গেছি, ওটা ওনাদের একটা ষড়যন্ত্র ছিল আমাদের উপরে হামলা করা। আমরা আওয়ামী চক্রান্তের শিকার হয়েছি। আমরা দেখেছি আমাদের সহযোদ্ধাদেরকে চক্রান্তের মাধ্যমে ওই বাড়িতে গৃহবন্দী অবস্থায় যে অতর্কিত হামলা চালিয়েছে এবং হামলার স্পষ্ট চিত্র আপনারা যা দেখতে পাচ্ছেন যা সত্যই করুন। সবার কাছে মনে করে প্রধানমন্ত্রী সবার কাছে বিশ্বাস চাই। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় আহত 11 জন ঢাকা মেডিকেলে এসেছিলেন। এর মধ্যে 4 জনকে আমরা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছি। 7 জন আমাদের এখানে ভর্তি আছে। এই 7 জনের মধ্যে 1 জন আইসিইউতে আছে, যাকে গত রাতে অপারেশন করা হয়েছে। আগামী 24 ঘন্টার পরে তার অবস্থাটা কোন দিকে যায় আমরা বলতে পারবো। বাকি 6 জন মোটামুটি স্টেবল আছে। আহতদের সঙ্গে দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।